This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোলা না দেওয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ মহিলার। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, ঠিক কি অভিযোগ করছেন এই মহিলা? দেখো, মহিলা যেটুকু অভিযোগ করছে যে এই রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বরে যে ওয়ার্ডের যে কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল, তিনি তার যে দোকানটা ছিল সেই দোকানটা সংস্কারের কাজ করছিল। সেই সময় এই কাউন্সিলরের লোকজন এসে তার কাছে 50,000 টাকা চায়। তার পরবর্তীতে 50,000 টাকা না দিতে পারলে তাকে বাড়িতে ডাকে এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় বলেও কিন্তু এই মহিলা জানাচ্ছেন। এবং এই ঘটনার পরবর্তীতে সোনারপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা অভিযোগ নিয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই কাউন্সিলরের বিরুদ্ধে ওটা অভিযোগ কাউন্সিলর সম্পূর্ণ অস্বীকার করছে এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। একেবারে ধন্যবাদ তোমাকে। এবারে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছো, কি মনে করছেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে। বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচণ্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়নি। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। একই যাত্রায় ভিন্ন ফল। পুলিশকে কুকথা বলার পরেও ছাড় অনুব্রতকে, আর একই অভিযোগে এবারে গ্রেফতার বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ বিশাল জয়সওয়ালকে গ্রেফতার করলো টিটাগড় থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন। অনন্ত, ঠিক কি কারণে এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে? দেখো, 14ই আগস্ট বিহাল রাস্তা, ব্যারাকপুর পুরো এলাকায় বিহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তারা অবরোধ করেছিল। পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছিল কৌস্তব বাগচি আর এই অর্থাৎ এই তৃণমূল নেতার। এই তৃণমূল নেতার সাথে যখন ধস্তাধস্তি হয় তখন সে কুকথা বলে এবং কুকথা বলার পরে তাকে পুলিশ তাদের নামে অভিযোগ করে 6 জনের নামে। আর গতকাল রাতে তাকে বাড়ি থেকে তাকে গতকাল রাতেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে একই ঘটনা, একই ধরনের ঘটনা, সেক্ষেত্রে পুলিশের এই 2 রকমের রূপ কেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ তোমাকে। দলদাস পুলিশ তাকে অ্যারেস্ট করেছে বিভিন্ন ধারায় মামলা দিয়ে। তা বারাকপুর কমিশনারকে এটুকুই বলবো, বারাকপুরে যেখানে অন্যায় অত্যাচার হবে, পুলিশি অত্যাচার হোক, তৃণমূলের অত্যাচার হোক, বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এবং আপনাদের কত বড় জেল আছে আমরাও দেখে নেব। ব্যারাকপুর বিজেপি কর্মীরা তৈরি সমস্ত অন্যায়ের উত্তর দিতে। অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী, স্বস্তিতে খোদ তৃণমূল কাউন্সিলর। সোনারপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী জয় ঘোষ। উদ্ধার একটি 1 শাটার এবং একটি কার্তুজ। তৃণমূল কর্মী গ্রেফতার হওয়ায় স্বস্তিতে তৃণমূল কাউন্সিলর সোনালী রায়। সম্প্রতি পাড়া সমাধান ক্যাম্পে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন ধৃত তৃণমূল কর্মী।
অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম। গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি, 9mm পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি এসব চলছিল। তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে, সেজন্য একটু আশঙ্কিত ছিলাম। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম, এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে, সবটাই আপনারা জানেন। তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন, এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আমরা এটা মনে করছি এই জয়গোল যে আগ্রাসন নিয়ে ঘুরছিল, তাহলে হয়তো সোনালী দেবীর উপর হয়তো আক্রমণ করার জন্যই ঘুরছিল, কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলরের উপরে অ্যাটাক করবে, তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে। এটাও ঘুরে দেখতে হবে যে জয় ঘোষ যে আগ্রাসনটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ। আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গে আসছে করতে। সব যত দুষ্কৃতী রয়েছে এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে, একদম রাজনৈতিক সংসার চলছে। যত দুষ্কৃতী রয়েছে, অদ্ভুত একটা বিষয়, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন, দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন। আর নিজেদের মধ্যে এই খেয়েই একটা কাউন্সিলর বনাম এমএলএ, এত খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে, সোনারপুরেও একই অবস্থা। এত খাওয়াখাই কিসের জন্য, কোন কারণে? পঞ্চশালার পর বেলেঘাটা শহরে ফের খুন বৃদ্ধা। 24 ঘন্টার মধ্যে সফট টার্গেট আরও এক প্রবীণ নাগরিক। 65 বছরের বৃদ্ধ মাকে বাড়িতেই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলেকে। গতকাল সকালে কাজের লোক এসে বিছানায় বৃদ্ধা নন্দিতা বসুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি, বৃদ্ধার ছেলে মৈনাক বসু কোনো কাজ করতেন না। ছেলে মানসিক রোগে আক্রান্ত বলে দাবি পরিবারের এক সদস্যের। বাবার মৃত্যুর পরে নিজের ভাড়ার টাকাতেই চলত। লোক রয়েছে বাড়িতে, রান্নার লোক ওরা দেখে আমাদের জানিয়ে কারা জানালো? রান্নার লোক। তারা কখন জানতে পেরেছিলেন? তারাই 7:30 8টা বা 8:30 দেখলেন কোথায়? পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ এসেছে, তারপরে তখন ওলা উবেরে গাড়ি চালাতো, আবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, দুদিন ধরে বেরোচ্ছে না, গুমড়ে বসে আছে, খাচ্ছে না। মারধর করতো, এই রোগের এটাই ব্যাপার। টিভি চালিয়ে রেখে দিয়েছে, টিভি বন্ধ করবে না, এরকম করে। পাকা চালিয়ে রেখে দিয়েছে শীতকালে, লোকে কাঁপছে, পাকা বন্ধ করবে না, করতে গেলে কেন বন্ধ করবে? কোনো রোগের লোক ছিল না, ওই তো সিজোফ্রেনিয়া, ওইটার থেকেই হচ্ছিল। হ্যাঁ, চিকিৎসা সবসময় পারে হতো না। উনি যেটা বারবার বললেন যে এটা প্রচুর ব্যয় সাপেক্ষ, বাড়াবাড়ি হতো, ওনারা ভর্তি করতেন, আবার কিছুদিন পর ওরা বলতো ঠিক আছে নিয়ে যান, আর সুস্থ আছে, আবার কিছুদিন পর আবার বাড়াবাড়ি হতো। এর আগে কখনো মাকে মেরেছে? আম বাচ্ছিল। ছেলের মানসিক সমস্যা ছিল বলে শুনেছি। আচ্ছা, কি ধরনের সমস্যা? কিছু ভেতরের ব্যাপারটা জানি না, তবে যেটা জানি যে ওই একটা কিছু প্রবলেম ছিল ছেলেটার ভেতরে। আচ্ছা, মানে ছোট থেকেই। হাওড়ার গোলাবাড়ি ফ্ল্যাটে বৃদ্ধের রহস্য মৃত্যু। সোনার 4টি আংটি এবং মোবাইল ফোন পাওয়া যায়নি। সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে এবং বেরোতে দেখা যায়। 3 তলায় নিজের ফ্ল্যাটে মাঝে মধ্যেই একা রাতে থাকতেন অসীম দে। বৃদ্ধকে খুন করা হয়েছে বলে দাবি প্রতিবেশীদের। সন্ধ্যে 6:17 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন অসীম দে। সন্ধ্যে 8:13 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন সন্দেহভাজন। রাত 10:32 নাগাদ ফ্ল্যাট থেকে বেরোন সন্দেহভাজন ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।